কি অবস্থা? আজকে যাইতেছি মুন্সিগঞ্জ, আর সাথে আছে আব্দুল্লাহ। আর এখানে সোজা যাব, এখন আছি 10 নম্বরে, বাট লেট হয়ে গেছে। প্যারা নেই, যাওয়া যাক, শুরু করি। ফার্ম গেট চলে যাওয়া নয়, আগারগাঁও ফার্ম গেট না, আগারগাঁওয়ের পরে ফার্ম গেট, দেন বিজয় সরণ, না বিজয় সরণি হয়ে তোমরা লেফট নেবো। হ্যাঁ, আগারগাঁও চলে এসেছি, দেন বিজয় সরণি হয়ে লেফটে যাবো। ভিতর দিয়ে মহাখালীর দিক দিয়ে অথবা রমনা পার্কের দিক দিয়ে চলে যাবো, এদিকে সুবিধা হয়। বাইরে হইতে দেরি হয়ে গেছে, 6টার সময় বাইরে হলে জ্যামগুলো পাইতাম না, বাট এখন অলমোস্ট কয়টা বাজে, 4:30 বাজে। তো রাস্তায় অনেক জ্যাম, আর বাসের জন্য চালাইতে প্রচুর প্যারা হইতেছে। রমনা পার্কের পাশ দিয়ে রাস্তা যাইতেছে। আমরা ফুট ওভার ব্রিজ পার করলাম জাস্ট, ওদিক দিয়ে রাস্তা কমানোর জন্য। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে টুয়ার্ডস চাষারা। হাজীগঞ্জ ফোর্টের সামনে অবস্থা খারাপ, রাস্তার মধ্যে ভিডিও করার মতো কিছু ছিল না। ফোর্ট ভিতরে যাবো নাকি ভাবতেছি। এক কাজ করো, তুমি গিয়ে ঘুরে আসো, এরপর আমি যাই। না, আমি আগে যাই, তুমি পরে যাও। তো ওই জায়গায় আমি খবরে আর কি দেখলাম ছিনতাই হয় আর মাদক টাদক এখানে সেবন করা হয় আর কি, খবরে যেটা দেখলাম। আগে দুজন মিলে এখানে সাইকেল একা তালা মেরে রেখে ভিতরে যাইতে যেতেছি না। উড়াবা, সাইকেল উঠায় নিয়ে যাই। হাজীগঞ্জ ফোর্ট অনেক সুন্দর। এদিকে আম গাছের নিচে বসে আছি, সাইকেল। এই তো আসলাম, এর প্রথম স্পট। আর অবস্থা খারাপ, এই জায়গায় বসা আরাম লাগতেছে, সেই বাতাস। এই জায়গাটা প্রায় ভেঙে পড়তেছে। আর এদিকে প্রবলি সিঁড়ি ছিল, এটা হয়তো একটা টাওয়ার ছিল জায়গাটা ডিফেন্ড করার জন্য। সুন্দর নৌকা নিলাম এদিক থেকে নদী পার হওয়ার জন্য, শীতলক্ষা নদী। ঘাটের নাম হচ্ছে গিয়ে ঘাট, নদীটা পার হবো।
নদীটা পার হয়ে সোনাকান্দা ফোর্টের দিকে যেতেছি, আর মাঝখানে সুন্দর একটা মসজিদ, পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ মহিলাদের। আচ্ছা, নারায়ণগঞ্জের সুন্দর মসজিদ। সাইকেল আবার সমস্যা হয়েছে, সিটগুলো টাইট নেই। বিল্লু সোনাকান্দা ফোর্ট। আমারটাও নিয়ে হাত একটু মাথা দেখা। সোনাকান্দা ফোর্ট। এই সোনাকান্দা ঘোরা শেষ, সোনাকান্দা দুর্গ। এখন নারায়ণগঞ্জে আর আমাদের কোনো কাজ নেই, এখন আমরা চলে যাবো হচ্ছে মুক্তারপুর ব্রিজে। মুক্তারপুর ব্রিজ থেকে ওখানে মুন্সিগঞ্জের কিছু স্পটস আছে, ওগুলা ঘুরবো। মুন্সিগঞ্জে ঘুরে এরপরে প্রথম কাজ হইতেছে গিয়া একটা হোটেল লাগবে, দেন হোটেলে রেস্ট করবো। সন্ধ্যাবেলা হয়তো বেরোবো একটু, অনেক রোদ, এখান থেকে লাভ নেই, প্রচুর রোদ। মানে এখন বাজে হচ্ছে গিয়ে 11:35, মানে ভর দুপুর। তো রোদে চোখেও দেখতেছি না, সানগ্লাস পরছি তাও চোখ জ্বলতেছে। এখানে আসছিলাম, এখান থেকে এই পোলাপাইনরা 2টা আম দেওয়া গেল, সেই হসপিটালিটি। এই ব্রিজ উঠে আসলাম একদম ওইখান থেকে সাপের মতো। অবস্থা শেষ। এই ব্রিজটা এত বড়, উঠা হারা নাই। মুক্তারপুর ব্রিজ ক্লাইম্ব, এই ছোট্ট সাইকেল দিয়ে অনেক কষ্ট। এবার বাতাসে ঠেলে দিচ্ছে, উঠি কষ্ট করে।
মসজিদে নামাজ টামাজ করে এখানে বসেছিলাম অনেকক্ষণ। এখন যাচ্ছি পোলঘাটা ব্রিজ, দুপুরের খানা। ব্রিজেন থেকে বলা পাইন হ্যারাস করতেছে আমাদের, মেকিং আনরিজনেবল ডিমান্ডস। দুপুর 3টা বাজে, মসজিদটা ঘুরলাম। এখন এই গ্রামের রাস্তা দিয়ে পোলঘাটা সেতু ঘুরতে যেতেছি। আর এরপর একটা পাল বাড়ি আছে, পুরানো বাড়ি আর কি, জমিদার বাড়ি মেবি। এই দুটো এখান থেকে ঘুরবো। দেরি হয়ে যাচ্ছে, একটু ফাস্ট চালানো উচিত যেহেতু এখন 3টা বাজে। যে পুরানো কিছু বাড়ি আছে এখানে। ঘিবলির একটা মুভি আছে না, স্পিরিটেড অ্যাওয়ে, দেখছো? দেখছি প্রবাবলি। ওই যে বাপ মা শুভ হয়, হ্যাঁ হ্যাঁ, একটা কালো ঘোষ থাকে। কি পুকুর বানানো। এই জমিদার বাড়িগুলো দেখতেছি একটু। তো এই হলো বাড়ি, মাঝখানে একটা কেমন পুকুরের মতো নাকি এটা উঠান। ছোট একটা উঠান, এই পাশে সবাই থাকবে, রাতে কারেন্ট গেলে আড্ডা দিবে। আর যেগুলো সুন্দর, অনেক সুন্দর, এখানে মানুষ থাকে, যে মিটার লাগানো। গাছে কত কাঁঠাল, এক গাদা কাঁঠাল। তো এই হলো বাড়ি, পাইকপাড়া বাবুর মঠ। এখানে একটা বাড়ি আসছে, পুকুর সুন্দর, বর্ষার জায়গা আছে। আব্দুল্লাহ কাইথাই। ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে। দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেখে কাছে ডাকে ধান ক্ষেত সবুজ দিগন্তে। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ, তবুও ভালো লাগে ডিঙি নৌকায় চড়ে ভাসতে। প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে, জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে। ভালোবাসি এক মনে কবিতা পড়তে, তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন। কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ, তবুও। তো এই যে একটা বৌদ্ধ বিহার থাকার কথা ছিল, এই প্ল্যানের বাইরে আর কি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পিছিয়ে বলতে পারছে বৌদ্ধ বিহার, সাইনবোর্ডও দেখলাম। দেন এদিকে আসলাম, ভালো এই জায়গাটা, নিরিবিলি সুন্দর, বসার গাছ আছে, গাছের নিচে বসা যাবে। সাইডে কিছু মানে খোদাই করা হয়েছিল এখানে, আর আপাতত তেমন কিছুই দেখা যেতেছে না। বাট এই সাইনবোর্ডগুলো লেখা দেওয়া আছে, এগুলো হয়তো খোদাই করছিল। আজকের প্ল্যানে পরিবর্তন, জায়গাটা অনেক পিসফুল, এই জন্য এই জায়গায় সময় কাটাবো।
অতীশ দীপঙ্কর মেমোরিয়াল, বৌদ্ধ বিহার আর ইদ্রাকপুর ফোর্ট কালকে ঘুরবো। এগুলো আজকেই ঘোরার কথা ছিল, বাট 5টার সময় যেহেতু বন্ধ হয়ে যাবে, আর এখন বাজে হচ্ছে গিয়ে 4:10। অনেক দূরে আছি, প্রায় 10-15 কিলোমিটার। এত তাড়াঘোড়া করে সারাদিন সাইকেল চালানোর পরে তাড়াঘোড়া করে যাওয়ার ইচ্ছাও নেই। এখানে রিল্যাক্স করবো, দেন ওই চরকিশোরগঞ্জ নদীর পার ওখানে ঘুরবো, দেন সদরে আইসা সদর থেকে একটা হোটেল। ওই যে তাসিন ব্লগ বানাচ্ছে, ভিডিও ওই যে দেখা যাচ্ছে আমাকে ইনসেপশন। সারাদিন সাইকেল চালানো শেষ, লাস্ট স্পট চরকিশোরগঞ্জের নদীর ভিউ দেখতে যেতেছি। চরকিশোরগঞ্জ ভিউ পয়েন্ট কচুরিবানা দিয়ে ঘোরা আছে। সারাদিন পর হোটেলটা পাইলাম, আর এখানে একটা সমস্যা লাগে, হোটেলের অনেক অভাব। এরকমটা এসি হোটেল রিভার ভিউ। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, লঞ্চ ঘাটের সামনে এই হোটেলে আছে। সকালবেলা বাইরে এলাম, ডে 2। আজকে বাকি স্পটগুলো ঘুরে বাসা যাব। আর হোটেলের পাশে নদী, লঞ্চ টার্মিনাল। ইদ্রাকপুর ফোর্ট, সামনে একটা লেক আছে অনেক সুন্দর, বাট সমস্যা হলো এটা লাগানো। চুল একদমই এলোমেলো হয়ে গেছে, তাই মাথায় এটা বেঁধে নিচ্ছি। ইদ্রাকপুর ফোর্টের গেট বন্ধ, ভিতরে ঢুকতে পারিনি। এখন যেতেছি ঘোষের মাঠা, যদি পাই আর কি। দেরি হয়ে গেছে, কালকে এতক্ষণ চালায় সকাল 5টার সময় উঠতে মন চায় নাই, উঠতে দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 6:13, 6:30 অথবা 7টা পর্যন্ত যদি থাকে তাহলে হয়তো ট্রাই করা যাবে। সামনে আর একটা মঠ, এটা অনেক বড়, যাওয়ার টাইম নেই। এত মঠ এখানে, আর বেসিক্যালি এগুলোর মধ্যে পোকা থাকে, পাখিদের বাসার জন্য পারফেক্ট স্পট। রাস্তাটা কিন্তু অসাধারণ, সকালের রাস্তা, গাড়ি ঘোড়া নাই, খালি আমরা। মাঠার দোকান সেম ভালো আছে। এই মাঠা একদমই ওভাররেটেড না, জোস ছিল ভাই পুরো সেই। এটা হলো বড় করই গাছ। মাথা খায়া এদিকে আসলাম ডাইরেক্ট। সেই নাস্তা খাওয়া হয়েছে? না, নাস্তা খাওয়া নাই, আমার পকেট আছে 20 টাকা। 20 টাকা না 10 টাকা, টাকা সব শেষ। ঠিক আছে, নেই
No. For sale. তো বিশাল। Old house. চালা চালা আসলাম কলমা জমিদার বাড়ি। বিড়াল। কলমা জমিদার বাড়ি, এখানে মানুষজন থাকে মনে হয়। হ্যাঁ, মানুষজন থাকে এদিকে। যেহেতু থাকে মানুষ, তাহলে আর ঢুকলাম না। পাশে একটা স্কুল, পোলাপাইন স্কুলের। তো দৌড়ি 0 পয়েন্ট আসছে, এই যে বিচের মতো। অ্যান্ড আমি আমার নিজেকে রেজিস্ট করতে পারতাছি না এই জায়গায় নামার। এই আর্চটা অনেক বেশি। অ্যান্ড এখানে আসার আগে কিছু কাহিনী আছে। হোটেলে খাইলাম, দেন দুইজনেরই হাগা লাগছে, দুইজনের বাথরুম ঢুকলাম, অ্যান্ড গেস হোয়াট, বাথরুমে কোনো পানি নেই। এখন এই রোদের মধ্যে যাইতেছি বালিগাঁও। বালিগাঁও থেকে ওখানে আউটশাহী জমিদার বাড়ি, সোনারং জোড়া মঠ, আর একটা আউটশাহী মঠ। এই 3টা জিনিস দেখব। আর দৌড়ি থেকে যাচ্ছি হচ্ছে বালিগাঁও। মঠ অনেক পুরানো। এটা হচ্ছে গিয়ে আউটশাহী মঠ। পোড়া মাটি দিয়ে বানানো, ভিতরে এখানে গাছ হয়ে দিয়ে উপরে উঠে গেছে। অডিয়েন্স কিউরিয়াস। রাখা আছে ঘোরাঘুরি। নেক্সট স্পট আউটশাহী মঠ, সরি এটাই তো মঠ। নেক্সট স্পট জমিদার বাড়ি। ডাবল মঠ ছিল ওটা কি? মঠ ঘুরে এখন এই ট্রেল দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে এই জমিদার বাড়িটা একদম পুরানো, ইটগুলো ক্ষয় হয়ে গেছে বাতাসে, বৃষ্টিতে। বট গাছ হয়েছে এখানে কত বড় একটা। সেই রাস্তা দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে বাড়ি।
অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স, বেশিক্ষণ থাকতে পারবো না। ঘুরলাম অতীশ দীপঙ্কর বৌদ্ধবিহার, এখন যাইতে হবে, সরি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল, এখন যাইতে হবে বৌদ্ধবিহারে। বৌদ্ধবিহার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো দুপুরে খাইয়া। অবস্থা পুরো এই কাহিল, কালকে সারাদিন চালাইছি, আবার আজকে সারাদিন চালাইতেছি, তেল নাই। তেল যাওয়া যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। সমস্যা হলে গিয়ে মুক্তারপুরের আগের যে ধুলা দিয়ে ভরাপ্পা। 3টা বাজে খুলে, এখন বাজে 2টা, দরজা খোলা, ঢুকে গেছি। লাস্ট স্পট বিক্রমপুর বৌদ্ধবিহার, এরা ঘুরা দুপুরে খাওয়া দাওয়া কইরা দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। মাঝখানে আর দেখার মতো কিছু নাই, জাস্ট ধুলাবালি রাস্তা, হেল, বেসিক্যালি হেল। হ্যাঁ, just সুন্দর পাহাড়ে দাঁড়িয়ে সৌন্দর্য, পাহাড়, পাহাড় ফ্রম দারাজ। Wow, a bunch of bricks. শেষ মুন্সিগঞ্জের ঘোরা। মুন্সিগঞ্জে আসার পরে এত আলু দেখলাম, বস্তার পর বস্তা, খালি আলু আর আলু। যে দিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে আর যাবো না, এটা হচ্ছে বেটকা ব্রিজ, দিক দিয়ে যাবো ঢাকায়। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আর রাস্তায় দেখার মতো কিছুই নেই, এই জায়গাটা সুন্দর। তো ভ্লগ এখানেই শেষ করে দেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ইনশাল্লাহ নেক্সট রাইডে নিউ সাইকেল থাকবে। আদিওস।